বলেন তো পৃথিবী থেকে কোন মানুষটা না মরে জান্নাতে গেছে? সশরীরে একজন জান্নাতে গেছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জি, তার ইবাদতে তার কিরদারে খুব খুশি। জিবরাইল বললেন আমার একটু বন্ধুত্ব করতে মন যাচ্ছে আপনার সাথে। তো বললাম আমি বন্ধুত্ব করতে পারি, আমার একটা শর্ত আছে। বললে কি? বললে না ভুলে যাচ্ছি, শায়দ আমার দুটো শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে একবার আমি মরে দেখতে চাই মরণের কিরকম কষ্ট, কিন্তু মেরে দিলে হবে না, আবার আমাকে উদ্ধার করতে হবে। তা বললে আচ্ছা ঠিক আছে। আর একটা বলছি আর একবার আমাকে জান্নাত থেকে ঘুরিয়ে এনে দেখাতে হবে জান্নাতটা কিরকম জিনিস, তাহলে আমি তো বন্ধু লোক, তো আমি তাহলে সেরকম তৈরি হব। বলে ঠিক আছে। বেচারাকে জান্নাতে নিয়ে গেছে, ভেতরে ঢুকে সব দিকে থেকে বলছে ভাই চলো, তোর মাথা খারাপ। এসে যখন একবার পড়েছি আর যাওয়ার কোনো চান্স, কারণ আল্লাহ বলেছে জান্নাতে যে একবার যাবে তাকে আর বার করবো। আমি ঢুকে পড়েছি আর যাবো না, আল্লাহ বলে হয়েছে তো। আর পীড়িত করবি, মানুষের সঙ্গে বেশি পীড়িত করিস না, এমন জায়গায় তোকে ফাঁসিয়ে দেবে তোর ফেরেশতার বাপের নাম বলেছে। কথা বুঝেছো না বুঝেন নাই? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন। তো একবার যে আরশের তলায় চান্স পাবে ও আর বেরোবে জামালা বলে যা বুঝে হয়ে গেছে ভাই নাস্তা চ ওই মগরিবের নামাজ বলে এখানেই পড়বো, যা পাত্তা দেবে না। আল্লাহ পাকের দোয়া চাও, আল্লাহ কেন রোজা রেখে মরতে পারি, সেহরি খাবো, জোহরের নামাজ হবে, মসজিদে ধাম করে পড়ে যাবো, ৫-৬ করে পড়ে যাবো, সবাই পানি দেবে, আমি বলবো না খাওয়ার সময় রোজা রেখেছি, বাস শুকনো অবস্থায় পানি না খেয়ে মরে যাবো। আল্লাহ বলে কি এনেছিস? বলে আগে পানি খাওয়া পরে জোশ করবি, পিপাসা জান চলে যাচ্ছে, বুঝলেন? বুঝলেন? তো জান সেদিন পানি পান করাবে কওসারের পেয়ালা, কওসারের পেয়ালা পান করে খিদে লেগেছে, খিদে লেগেছে, তো কোথায় খাওয়াবে? আরশের তলায়। একবার বসে পড়লে আর যায়? আর যাবে না। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, যেতে যেন পারি আমি হয়ে রোজাদার, সেহরি করায় দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: إنما أكرمكم عند الله أتقاكم. وقال أيضا: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله عز وجل: إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال النبي صلى الله عليه وسلم: قل عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. قال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
मोहम्मद बर्बाद गुलिस्तां के लिए, बर्बाद गुलिस्तां के लिए बस एक ही उल्लू काफी थी। हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्तां क्या होगा। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানাকে বর্জন করে শয়তানের বুকে ঝেড়ে একটা লাথ মেরে রহমানের সঙ্গে পীড়িত করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না? যারা বলতে পারলো না তাদের সাথে আমার কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, তাদের সাথে আমার কোনো বিবাদ না। আছে আছে ঝগড়া আছে না? তবে একটা কথা সত্য বলে দিয়ে যাচ্ছি, হয়তো জীবনে আর কোনোদিন এই জায়গায় আমার আশা হবে না। তবে এসে যখন গেছি, বলে না গেলে কবরে আমাকে বিপদে পড়তে হবে। তাই আমি আমার বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করছি, আপনার কবরে বাঁচার জন্য আপনি ব্যবস্থা করুন। কারণ আমার কবরে আপনারা কেউ যাবেন না, আর আপনাদের কবরে আমি কোনোদিন আসবো। অতএব প্রত্যেকের নিজের নিজের কবরে নিজেকেই বাঁচতে হবে। আমি আমার বাঁচার ব্যবস্থা করছি জলসা করে, আর আপনারা বাঁচার চেষ্টা করুন জলসা শুনে। আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনা, সেই সাথে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা আলহামদুলিল্লাহ বললো না এরা বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বললো না এরা হলো বুদ্ধিমান। কি বললাম বলে কথা বলে, কি বললাম? বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন তানারাই হলেন ভাগ্যবান। প্রথমে বলছিলেন না, তার কারণ জলসা শোনেন নাই, গল্প শুনেছেন তাই জানতেন না। ভাগ্যবানের বন্ধুর নাম রহমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান। বলেন না, না বুঝে কোন জিনিসের হ্যাঁ না বলবেন না। আর আপনি জানেন তা কি? আপনি তো আসলে আলেমই না। যে সমস্ত আলেমরা স্টেজে বসে জিজ্ঞাসা করে কি ঠিক বলছি তো, দর্শক বলে হ্যাঁ ঠিক, তখন বুঝবে ও মৌলবীটা একটা ভেড়া। কি নাম বললাম? কি নাম বললাম? জোরে বলে। ভেড়া, জাত ভেড়া। এদের এতগুলো ইউটিউব চলছে, কাল সকালে গোটা বাংলায় যাবে। স্টেজে বক্তৃতা করতে এনেছে উনি, হুজুর এসে বসেছেন, আর কোন কথা বলুন ঠিক বলছি, বলছে হ্যাঁ, তখন বুঝবেন এটা হচ্ছে জাত ভেড়া। ও যদি ঠিকটা জানতো তো শালাকে ডাকতো। কথা বলেন নাই? ও তো জানে না বলে তোকে ডেকেছে। ও ঠিক আর ভুলের কি জানে? ও ঠিক ভুলের কি জানে? ঠিকটা ভুলটা তোকে শেখাতে হবে, ওকে সবক পড়াতে হবে। ও তো সবক নেব বলে নিচে বসেছে, আর তোমাকে তো সবক দেওয়ার জন্য উপরে তুলেছে। তুমি ওকে জিজ্ঞাসা করছো ঠিক বলছি তো, আর ওরা দেখলে এই তো সুযোগ, সারা হুজুর বকল, কিছুই জানে না, ঠিক বলেছে। আর ও ফুলে উঠেছে, তখন বুঝতে হবে মৌলবি আদৌ মৌলবি নয়, বক্তা নয়, বস্তা। কি বলে? কথা নোট করে। কাল সকালে যত বক্তা আছে তাদের কাছে পোট করে,
আর ফের ভুল বললে আমাকে একবার ফোন করে, মালটাকে সারা শিলের নোড়া দিয়ে এমন থেঁদবো না জীবনে মুখ খুলবে। কথা জিজ্ঞাসা করেছেন কেন বললাম বলবো, কথা বলে শুরু থেকেই দলিল নেন। ওই 1 ঘন্টা গেবিয়ে গেবিয়ে ছল্লালা করে সেই 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 মোড়ের মাথায় গিয়ে জলসা কমালাম না, শুরু থেকেই শুরু কর। আগে আমাদের দেশের হিন্দুদের মেয়েরা কপালে বিয়ের পরে শীতে সিঁদুর দিত, এখন দেয় দেয়, এখন দেয়, তখন দিত। তখন কিরকম দিত, একেবারে একবার নপাড়ার মোড়ে থেকে ভেবে চৌমাথা পর্যন্ত সিঁদুর দিত। দেখলে বোঝা যেত সিঁদুর দিয়ে কি মাল বুঝেছে যারা। এখনকার মেয়েরা সিঁদুর দেয়, তবে নপাড়ার মোড়ে নয়, ভেবে চৌমাথায় গিয়ে ঠিক কে দেখে চলা বুঝতে পারে। কথা বোঝেন নাই? কিছু বক্তা চলে গোটা নপাড়ার মোড় থেকে চিল্লে চিল্লে ভেবে চৌমাথা থেকে জল ছাড়, ঠিক নামাজ 10 মিনিট বাকি থাকবে। বাবা অনেক কথা বলবো মনে করেছিলাম, আশা অনেক ছিল বাবা, কিন্তু টাইম হয়ে গেছে, একটু খেলা এখন বলি নেবে। এই এত মধ্যে কি হলো, বুনো কুচু কথা চুলকুনি এতখানে উঠেছে নামার সময়। তো প্রথম থেকে তো বললেই হতো, মানুষ শুনতে পেত, ভাড়ে নাই লড়িয়ে দিচ্ছে। এই জন্য প্রথম থেকে কি বলছিলাম বলেন তো, খেয়ে কেন ভেড়া বললাম, হ্যাঁ না বললাম, ভুলে গেলে কি হবে, কেন ভেড়া বললাম। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মিথ্যাবাদী যদি সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য। চোরে যদি সাক্ষী দেয় তাহলে নিশ্চয়ই নেওয়া যাবে। হারাম যদি সাক্ষী দেয় 1 নম্বর কবুল হবে কি? হ্যাঁ না না জোরে বলে। আর বেনামাজি সাক্ষী তো একদম কবুল, জোরে বলে। তো জল সাথে যতগুলো লোক বসে আছে, নামাজি বেশি না বেনামাজি বলে? বেনামাজিরা বলছে ঠিক আছে, তাতেই ফুলেছে, তার মানে কি? দাড়ি কাটা মালগুলো বলছে ঠিক, ও তাতেই ফুলেছে, তার মানে কি? যাদের বউরা বন্ধনে লোন এনে খায়, ওই সুদখোরের বাচ্চা বলে ঠিক, আর এ ফুলে উঠেছে, তখন একে এই কি নাম বললাম বলো, জোরে বলো। হ্যাঁ, এবার বুঝতে পারছো কেন বলেছি? যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা বুদ্ধিমান, যারা বলেছে ওরা হলো শিখেছে এতক্ষণে কথাটা। কাল সকালবেলা কেউ না বলে ছেলেটা বলে বলবে, সারা জয়নাল এলো বলে গেছে। যদি মোড়ের মাথায় আমার নাম ধরে গালি না দেয়, তাহলে আমি আমার বক্তা কিসে? বক্তাকে যদি সকালবেলা চোরে না গালি দেয়, তাহলে সে বক্তা কিসে? বেনামাজি যদি গালি না দেয়, তাহলে সে বক্তা কিসে? বলবো সত্য বলবো, সত্য বলবো। ভাবি যদি সতী হয়, দেওয়ালের কাছে প্রিয় নয়। হ্যাঁ না না কি বাবাজিরা কি বলছেন? বাড়ির বউ যদি সতী হয়, নন্দার কাছে প্রিয় নয়, কারণ সে তো আর গলা ধরে ওলঢোল করতে পারে না। সতী মেয়ে বলতে পাবে না। সতী যদি বউ হয় তো খুব বেশি হলে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান, বাস ওই পর্যন্ত। ও আপনার পাশে বসবে না, মুখে তুলেও দেবে না, আর মুখ থেকে আর্ধেক কেটে খাবেও না। এটা হলো খচ নাম্বার নমুনা। তখন বলে হ্যাঁ ভাবি খুব ভালো, বস আমার। এটা কোনো মেয়ে ছেলে হাত দিয়ে এখানে চেপে ধরে, ও স্বামীর ভাত খাবে? ওর অর্ধেক যৌবন তো ওখানে বিক্রি হয়ে যাবে। তো অসতী হলে, কুলোটা হলে সবার কাছে প্রিয় হবে। কুলবধূ হলে কারোর কাছে প্রিয়, কারোর কাছে প্রিয় যদি বলে হ্যাঁ 2-4 জনের কাছে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন।
কারণ আমি মানুষটা মোটেও ভালো না, তবুও যে লোক দাওয়াত করে কেন বুঝতেও পারি না। কারণ কোন বক্তা স্টেজে উঠে এরকম বলে না, শুনেছেন? বলে না, কারণ জানে 8 বছর আর দাওয়াত দেবে না। আর আমি দাওয়াত চাইছি, দিতে হবে না। আল্লাহ এখনো 1 বছর লোড রেখেছে, এখনো 1 বছর কি লোড হয়ে আছে। এখনই বলছিল 13ই ফাল্গুন, এর পরের বছরে হবে না, এই ফাল্গুনে, পরের ফাল্গুনে। আমি বললাম বাবু হবে না, এই ফাল্গুনের পরের ফাল্গুন যেটা আসছে ওটা লোড হয়ে আছে। তুই দাওয়াত নাই বা দিবি? আচ্ছা না, এই মালিক কে? কে মালিক কে? এটা বিশ্বাস করে। এজন্য জলটা শুনছুন, ভালো ভালো শুনছুন। কি শোনাচ্ছিলাম? যারা বলে নাই তারা বুদ্ধিমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। এই বাবাজি, আর যারা বলেছে তারা ভাগ্যবান, ভাগ্যবানের বন্ধুর নাম জোরে বলে রহমান। শয়তান কখনো জান্নাতে যাবে এটা তার নমুনা, যে যারা আলহামদুলিল্লাহ বলল না এরা জান্নাতে যাবে বলে আশা করা গেল না। কেন বলেন? কেন বলেন? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি। আব্দুল মাতিনদের বাড়ি তোমার খাবার অভ্যস্ত ছিল, তাই তো? বলে না, বলে না? আব্দুল মাতিনের মা আমাকে কি সুন্দর এক পেয়ালা খেজুরের গুড় দিয়ে বললে, হুজুর রুটি খান। এখন রুটি খেতে খেতে দেখি তলাতে একটা মাটির হাঁড়ি, বেশ সুন্দর চকচকে নতুন হাঁড়ি, কাগজ দিয়ে মুখ বাঁধা। আমি আমার ড্রাইভারকে বলছি, মনে হচ্ছে ওখানে মধু আছে, বুঝলি? যখন খেজুরের গুড় দিয়েছে তলায় মধু আছে। ড্রাইভার বলছে না না, তো আপনার লেগে নবদ্বীপের দই এনেছে। আমার সাথে যে মোলচাপ ছিল সে বলছে না হুজুর, বাড়িতে মেয়েরা পান খায় তো মনে হয় তুন দেখেছে। আচ্ছা বাবা, ওতে তুন আছে, মধু আছে না গুড় আছে, কি আছে? ওটা যদি ঢাকনা খুলে কি বেরোবে? চুন, মধু না দই, কোনটা? কিছুই বেরোবে না। ভেতরে যেটা আছে সেটা বেরোবে। কি বেরোবে? ভেতরে যেটা আছে জোরে বলে সেটা বেরোবে। অতএব যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, হাঁড়ি খুললেও তাদের আলহামদুলিল্লাহ বেরোলো না। আর এটাই তো জান্নাতে না যাওয়ার নমুনা। যদি বলেন দলিল, তো শোনেন, আমি বিনা দলিলে খাতা খুলি না। বিনা দলিলে খাতা, জোরে বলে আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? জান্নাতীরা জান্নাতের ভিতরে বারবার কি বলবে? আলহামদুলিল্লাহ। কোথায় আছে? নাম্বার নোট করুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। এখানে আমি তেলাওয়াত কেটেছি, আসলে ওয়াকালুল হামদু, এই লুল হামদু বললে সবাই বুঝবে না, তাই ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালাইকাতা
من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين 24 পারায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। কোন দিকে? জান্নাতীদের দিকে। ওই সময় ফেরেশতাদের বলবো আগে সালাম দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদের প্রবেশ পথটা দেখিয়ে দাও। যখন জান্নাতীরা জান্নাতে প্রথম কদম রাখবে সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সমস্ত প্রশংসার মালিক তুমি ওগো রব্বুল আলামিন। কোরআনে যা ছিল ওলামারা যা বলেছিল বক্তাদের কাছে যা শুনেছিলাম আমি জীবন ভরে যা বুঝেছিলাম আজ 70 বার হক সেটা দেখতে পেলাম। ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা না জাহান্নামীরা? জোরে বলেন। জান্নাতীরা। শুনিয়ে দিচ্ছে ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের আয়াতে ছিল সব দেখা শোনার পরে বলবে আল্লাহ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যে ফয়সালা হয়েছে সত্য ফয়সালা, খাঁটি ফয়সালা, কোন রকমের কম বেশি না। আর কোরআন শুনে ওয়ালা ইজলামুনা ফাতিলা, এক জায়গা পরিমাণ কম বেশি করব না, হিসাব সেদিন হয়ে যাবে। বাবাজিরা, সোনারওয়ালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেদিনের জন্য শুনিয়েছে জান্নাতের ভিতর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাষা কাদের? জান্নাতীদের। ভাষা কাদের? এইজন্য বক্তা স্টেজে বসে বলে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ বলে তারা, আর নাদান কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝলো বাবজিরা? বলে কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়। কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন জাহান্নামী। শয়তান কেন সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা, সোনারওয়ালারা, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা, দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করবো বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। এই বাবা, তুই বন্ধ করবি না করবি? চুপ করে বসো, মাস মাস কালাম ভালো ভালো। কে হুজুর বসছে? এত ফোনটা ছিল হুজুরটা। আগে দিন আগে বাদ দিয়ে এখন ঝামেলা করতে এই যে। বস চুপ করে। ইলিয়াস বসো। কি শুনছিলেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين লম্বা একটা শোনালাম এখানে আলহামদুলিল্লাহ আছে নাই আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর ওদের কাছে আলেম ওলামা যায় নাই ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই ওরা কি কোরআন শুনে নাই সেদিন চুপ করে থাকবে মুখে কিছু বেরোবে না তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে জোরে বলেন এটা জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান টেস্ট চলছে এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না আজ থেকে শিখে নিলেন এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানী সুধী মানুষেরা সেদিন জিজ্ঞাসা আল্লাহ আতিকুম রাসূলুম মিনকুম বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই বলে ভয়ের কথায় দেখে চলুন আমরা এগিয়ে যাই কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ أو ناكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 9 থেকে 13 সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে শুনে রাখো বাজিরা সোনারারা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক জানাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে এরকম সংকেত শোনালো এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় না বলে এসেছিল মাওলানা কিন্তু মনে মনে কথা আমরা কি কম বুঝি ওদের বোঝনে বুঝবো না আমরা সব বুঝি আমরা না বুঝে কিছু করি না যে এখন কি মনে হচ্ছে বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সেদিন ধ্যান ছিলাম কিছুই বুঝতাম না যারা বুঝতো তাদের কথা বুঝতাম তাদের কথা বুঝতাম না আর যদি ওদের কথা শুনতাম একটু বুঝতাম তাহলে জাহান্নামে যেতে জোরে বলেন জাহান্নামে যেতে হতো না লাউ কুন্না নাসমাউ আও নাকিলু কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম একটু বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না তো এখন কি করবি বল আপনার কাছে একটা রাস্তা বাকি আছে বলে কি বলি ফাতারাফু বিদাম আজকে গুনার জন্য তওবা করব আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে বলে আল্লাহ তওবা করছে বলে তওবা শুনতে ফেল ও তওবা ফেলে তওবা করে আর এখন কাজ হবে হবে জোরে বলেন হবে জোরে বলেন হবে সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে সালা বেটিকে দেয় নাই
যখন চিঠে মুতে ফেলেছে তখন বলছে আচ্ছা তওবা করছি বলে জমি কেড়ে নিয়ে তোর বাপ ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পেছাও তোমার এখন সময় নেই এখন তওবা করছো তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল যখন হাতে ক্ষমতা ছিল তখন তওবা করা জোরে বলো আমাদের তওবা করে কখন হ্যাঁ পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেল হ্যাঁ পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন তলায় হাত দিয়ে দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে এখন বলছে আস্তাগফিরুল্লাহ আর হবে এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ এজন্য শুনেন সব কথাতে হ্যাঁ না বলবেন না আগে বুঝবেন তারপরে বলবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না তোমার মন গেলে তুমি বলবে না গেলে তুমি বলবে না বললে তোমার না বললে কাল্লা যে বলবে তার লাভ যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে যদি বলে যে ছেলে নিজের ভালো বোঝে না বাপ কি বলে কি ভেড়া না কি নিজের ভালোটা বুঝিস না কি বলে যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে বোকা বলে ভেড়া বলে তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে মাল ধরা পড়ে গেছে তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি তোকে ইচ্ছা করে বলতে হবে বুঝে বলতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এবার মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে খুব বেশি হলে ইশারা করতে পারি আপনি ইশারায় ধরে নিতে হবে যে ছেলে ইশারা করলে ধরে নাই যে ছেলে একটু বললে বুঝে নাই তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ হ্যাঁ না না বলেন যাদের বললে বোঝে না তখন বাচ্চা জানোয়ারের পাল্লে পাল্লে কিছু বুঝে না জানোয়ারটা বলেন না বলেন না তো তোমাকে যদি দম জোরে বলো সুবহানাল্লাহ সবাই মিলে বলো আর বলো সুবহানাল্লাহ তখন বুঝতে হবে এসে ওই আগে আমার দিয়ে দেবে আমি বাস্তব বুঝি সাথে সাথে কোরআন শরীফ বুঝি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না আর আমারও থাকবে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় সুবিচার একবার চল শুলে বুঝতে পারবি শব্দে কল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম বাঁশতলায় গেলে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই হ্যাঁ মাটি নরম না গরম জোরে বলে মাটি ঠান্ডা না গরম ঠান্ডা আগুন ঠান্ডা না গরম জোরে বলে আপনি কি নরম না গরম আপনি তো মাটির তৈরি মানুষ গরম হলেন কি করে ভাবছেন ভাবতে হয় ভাবতে হয় মাটি গরম হয় না গরম করতে হয় মাটি গরম জোরে বলে আমি গরম না গরম করে দিয়েছি আরে এসব কথা তো শোনেন নাই শুনেছেন আপনি গরম হলেন কি আপনি মাটির তৈরি গরম হলেন কি কারণ মাটিকে গরম করতে হয় ফিতরি মাটি গরম নয় ফিতরি বোঝেন মাটি বাজাতে মাটির নিজের গুণেতে মাটি কখনো গরম মাটি কখনো গরম মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে কারণ সজাতিকে কাছে পেয়েছে তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে আগে আমাদের দেশে মা বোনদের বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না এত দামি বিছানা এত সুন্দর খাট পালং ছিল না মাদুর বিছিয়ে মাটিতে শুতো আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত হ্যাঁ না না তাদের শরীরে এত রোগ ছিল না কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে তোমাকে তো মাটি কাছেই পায় না উপরে তুলে রেখেছে আর উপরে আগুনের উপরে তুলে রাখে নিচে নামায় না এখন বাবাজি গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে চুলোর উপরে থাকে না নিচে আপনি নিচে আছেন না উপরে যদি বলে
তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে, আর এই মাল গরম হচ্ছে। যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ফের নরম হওয়ার তৌফিক দিক, আর আমি মাটিতে ফিরে আসা স্বভাব দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামু নাই নাই, ভেবে বলে দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। কোরআন শুনিয়েছে, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না, আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে, আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না। সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে, যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোন গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, বলছে আমার দ্বারাই হবে না, ওখানে কোনো বাবা যাবে? জোরে বলে যাবে না। শোনাচ্ছি, এখানে নরম বলে রেহাই, আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই